এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ ছেড়ে দিন, যতগুলি আম্বিয়া এবং রাসূল এসেছিলেন এই দুনিয়ার বুকে, সমস্ত আম্বিয়া এবং রাসূলকে আদেশ করছেন কিভাবে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলেরা, যারা আমরা পাঠিয়েছি, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, তোমরা পাক পবিত্র সামান খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। বুঝা গেল? মানুষকে বললেন এমনকি আম্বিয়া এবং রাসূল যারা সবচাইতে ভালো মানুষ, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা পাক পবিত্র সামান খাও, জিনিস খাও। পাক পবিত্র কখন হবে? যখন আপনি সুদ থেকে বেঁচে থাকবেন, তখনই পাক পবিত্র হবে। এবার আসুন, যে সুদ কাকে বলা হয়। সুদের শাব্দিক অর্থ হচ্ছে কি, যে বেশি এবং বাড়তি। পারিভাষিক অর্থ হচ্ছে, শরঈ ভাষা যাকে বলা হয়, সেটা হচ্ছে কি একই জিনিস কিংবা অন্য কোন জিনিস, সেই জিনিসগুলোতে বেশি না, যা আপনি সামান দিলেন তার থেকে বেশি নেওয়াকে সুদ বলা হয়। সুদের প্রকার হতে পারে, একটি হচ্ছে কি সুদ রিবাল ফদল এবং রিবান নাসিআ। রিবাল ফদল এবং রিবান নাসিআ, মানুষ দেখবেন যে জিনিসটা সমাজে হারাম রয়েছে, কোনো কৌশল করে, কোনো বুদ্ধি করে কি করে, যে সেই হারাম জিনিসটাকে হালাল করার চেষ্টা করে। মনে রাখবেন বন্ধুরা আমার, যে ব্যক্তি এইরকম করে, যে ব্যক্তি কৌশল নিয়ে, কৌশল করে, বুদ্ধি খাটিয়ে হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করে, সেই ব্যক্তিকে বলা হয়েছে সে কুফরি করল। কুফরি অর্থ হচ্ছে এই যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, আবার তাকে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে সে মুসলিম হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে বোঝা গেল যে কোনো কৌশল নেই, যেটাতে শরীয়তে হারাম বলেছে সেটা হারাম, সেটাকে কোনো কৌশল দিয়ে সেটাকে হালাল করা যায় না। সেই জিনিসের মধ্যে একটি হচ্ছে কি সুদ, যেটা আমরা খেয়ে থাকি, আমরা আমাদের সমাজে করে থাকি। এখনই বলছিলাম যে একটি হচ্ছে কি রিবাল ফদল, আর আরেকটি হচ্ছে কি রিবা আন নাসিআ। রিবাল ফদল বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কি আদ-দাহাবু বিদ-দাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াত তামরু বিত তামর ওয়াল বুররু বিল বুরর ওয়াশ শাঈরু বিশ শাঈর ওয়াল মিলহু বিল মিলহ মাসালান বিমাসাল ইয়াদাম বিয়াদ। কিছু সামান রয়েছে, খাদ্য রয়েছে, একটি হচ্ছে কি সোনার পরিবর্তে সোনা, চাঁদের পরিবর্তে চাঁদি, খজুরের পরিবর্তে খজুর, গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব, লবণের পরিবর্তে লবণ। এই যে সামানটি বললাম, মনে রাখবেন, মাসালান বিমাসাল, আপনি কোন ব্যক্তিকে সেই সামানগুলোর মধ্যে কিছু সামান দিয়েছেন, মেনে নিন যে আমি সেই ব্যক্তিকে 1 কিলো খেজুর দিয়েছি। মাসালান বিমাসাল, যখন আপনি সেই ব্যক্তির কাছ থেকে খেজুর নেবেন, তো 1 কিলোই আপনাকে নিতে হবে, আর সেই সময়তেই নিতে হবে, হাত নিতে হবে। আপনি কোন ব্যক্তিকে 1 ভরি সোনা দিয়েছেন, 1 ভরি চাঁদি দিয়েছেন, রূপ দিয়েছেন, আপনাকে 1 ভরি সামান ঘুরিয়ে নিতে হবে, তার চাইতে বেশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফামান যাদা আবিস্তাজাদা, যে ব্যক্তি বেশি নিল কিংবা বেশি নেওয়ার চেষ্টা করলো, ফাকাদ আরবা, সে ব্যক্তি সুদ খেল। আশা করি বুঝতে পেরেছেন যে সুদ কাকে বলে। যেটা এই সামানের মধ্যে যদি আপনি 1 কিলো, 1 পুয়া যাকে বলা হয়, 100 গ্রাম বেশি নেন, তাহলে সেটাই হচ্ছে
আপনার সুদ, একে বলা হয় রিবাল ফদল অর্থাৎ বেশি। আরেকটি হয় কি রিবা আর নাসিয়া, এই জিনিসগুলি বাদ দিয়ে অন্য কোনো জিনিস, উদাহরণস্বরূপ মিসাল উদাহরণ দিয়ে বলা হয়েছে যে আপনি কাউকে আজকে রাত্রে 100 টাকা দিলেন, 100 টাকা দিলেন, তারপরে আপনি তাকে শর্ত লাগিয়ে দিচ্ছেন যে যখন আমি আপনার কাছে নিব তখন 120 টাকা নিব, যখন আমি নিব আপনার কাছ থেকে তখন 120 টাকা নিব। এই যে আপনি 20 টাকা নিচ্ছেন, 100 টাকার থেকে বেশি 20 টাকা নিচ্ছেন, এই 20 টাকাই হচ্ছে আপনার জন্য সুদ। আর একই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুদকে হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং সকলেই হারাম বলে আখ্যায়িত করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিছু জিনিস অপশন রয়েছে, যেটা অপশন আমাদের জন্য খোলা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি করদে হাসানা। প্রিয় শ্রোতা মণ্ডলী, কেউ দুঃখ নেবেন না, আজকের যুগে আজকের সমাজে মানুষ কেউ কাউকে ঋণ দেয় না, কেউ কাউকে ধার দেয় না। কিসের কারণে জানো? আপনার এবং আমার জন্য চর্চার কারণে। আমি এবং আপনি ধার নিয়ে নিই, ঋণ নিয়ে নিই, আর তারপরে ভুলে যাই। আল্লাহু মুস্তাআন। সমাজে এরকমই হচ্ছে। নিবেশ সময় মুখ মিষ্টি, মাশাআল্লাহ, এ ভাই দেন, এখন দেন, এই আপনাকে কালকে রাত্রে দিয়ে দিচ্ছি, এখন সকালে দেন, রাত্রে দিয়ে দিচ্ছি, তারপরে সে পালিয়ে গেল। এমনকি যে ব্যক্তি ধার দেয়, যে ব্যক্তি ঋণ দেয়, সে ব্যক্তি গরিব হয়ে যায়, মনে হচ্ছে আমি তার কাছ থেকে নিয়েছি। আল্লাহুল মুস্তাআন। তারই কারণে করদে হাসানা যেটা বলা হয়েছে সেটা উঠে যাচ্ছে। দুঃখ নেবেন না, খুবই কষ্টের কথা বলছি। আমিও সেই রোগে আক্রান্ত হয়ে রয়েছি, আপনিও মনে হয় সেরকম হয়ে আছেন। তারই কারণে আজকে মানুষ বন্ধু শেষ হয়ে যাচ্ছে, নিজের ভাই শেষ হয়ে যাচ্ছে, নিজের বাবা শেষ হয়ে যাচ্ছে, যে ধার দেওয়া আর নেওয়া। আর মানুষ ভয় পাচ্ছে যে ধার দিয়ে হতে পারে আমি আর পয়সা পাবো না, ভুলে যায়। আরেকটি হচ্ছে কি, যেটা আমাদের জন্য অপশন রাখা হয়েছে, সেটা হচ্ছে কি মুশারাকা। মুশারাকা পার্টনারশিপ যাকে বলে। একটি জমি রয়েছে, সে জমি আমি এবং আপনি করছি কাউরের জমি। আর কথাবার্তা হলো কি যে যখন যেটাই জমি চাষ হবে সেটা 50%, কিংবা আমি কোনো কোম্পানিতে কাজ করছি, কোনো একটা কোম্পানি করেছি, যেটা লাভ হবে তার অর্ধেক কি করেছি আমি এবং আপনি নিয়ে নিব, এটা জায়েজ। কিন্তু আমাদের সমাজে যেটা হয় সেটা বড় বড় মুফতিরা এটাই ফতোয়া দেওয়া হয়েছে, যেটা আমরা করি, জমি পয়সা নিয়ে 1 লাখ টাকা বেচারা যতদিন পর্যন্ত দিতে পারবে না সে জমি খাবে। আল্লাহু মুস্তাআন। এটা পার্টনারশিপ বলা হয় না, এটা হচ্ছে সুদ। এটা সুদ, এর কোনো মাফি নেই, সেটাকে সুদ বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনার জন্য ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম বলে আখ্যায়িত করেছেন। আজকে সমাজে সে জিনিসটাকে সুদ মনে করে না, সে জিনিসটা হালাল মনে করে। কিসের কারণে? কেউ তো নিজের ছেলের তার আরমান মেটাবার জন্যে, কেউ তো ছেলে চাপে পড়ে, নিজের বাবার চাপে পড়ে সে সুদ খায়। কেমন ভাবে? একজন বাবা ছেলেকে বলছে যে তোর কাকাতো ভাই, তোর ফুফাতো ভাই কিছুদিনের মধ্যে কি করে এলো, বাইক নিয়ে ঘুরছে, 4 চাক্কা নিয়ে ঘুরছে। সে বেচারা কি করবে? যে বাপের চাপে পড়ে সে ব্যক্তি যায় ব্যাংকে এবং লোন নিয়ে আসে, সুদ নিয়ে আসে, ঘুষ নিয়ে আসে। এবং এরকমও হয় যে সেই ছেলে বাবাকে চাপ দেয়, আব্বা আমার কাকাতো ভাই, তার বাবা আপনার ভাই তাকে বাইক খরিদ করে দিল, হ্যাঁ গাড়ি খরিদ করে দিল, আপনি কি করছেন? তো সেই ছেলের আরমান মেটানোর জন্যে
সেই ছেলেকে খুশি করার জন্য সেই ব্যক্তি যায় সেই ব্যাংকে এবং ব্যাংক থেকে সে লোন নিয়ে আসে যে ছেলে আমার মেটায়। কিন্তু সেই ছেলেও জানে না, সেই বাবাও জানে না যে আমি যে কাজটি করছি সেই কাজটি কতটা সঠিক। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে কতটা ইজাজত দিয়েছে, কতটা হুকুম দিয়েছে, হালাল না হারাম সেটাও জানে না বেচারা। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে অদ্বিতীয় বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে চালিয়ে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে, অবশ্যই তোমরা কামিয়াব হবে। একটি ব্যাকরণের কথা, লাআল্লাহ শব্দটি যখন আল্লাহর তরফ থেকে আসবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবে, তার মানে হচ্ছে কি অবশ্যই নিশ্চয় তোমরা সফল কাম হবে। যদি সুদ ছেড়ে দাও তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে, আর যদি সুদ না খাও তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। কিন্তু যখন এই লাআল্লাহ শব্দটি মানুষেরা ব্যবহার করবে তখন সন্দেহযুক্ত হতে পারে, হতে পারে কামিয়াব হবে, সফল কাম হবে, কিংবা হতে পারে নাও হতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই ভাবি, চিন্তা ভাবনা করি একটি আয়াতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন, শেষ করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাতকে বাড়িয়ে দেন। এটা আবার কি কথা? আমরা সমাজে দেখি যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তির একটা চার চাক্কা থেকে দুটি চার চাক্কা হয়, সেই ব্যক্তির একতলা থেকে দুতলা হয়, সেই ব্যক্তি একটি বাড়ি থেকে দুটি ব্যাগ হয়, একটি বাড়ি থেকে দুটি বাড়ি হয়। আর আপনি বলছেন যে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, তাদের পয়সা করে মিটিয়ে দিবে, এবং যারা সাদকাত করে, আল্লাহর পথে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, তাদের পয়সাকে বাড়িয়ে দিবে। এটা আবার কথা, কি কথা? প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আপনি চিন্তা ভাবনা করেন এই আয়াতের মধ্য থেকে, এই আয়াতের উপরে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, কোনোদিন কিসব হতে পারে না। কিভাবে? এর উদাহরণ এইভাবে নিতে পারে। দেখছেন আপনার বাড়ির সামনে একজন ব্যক্তি দোকান খুলেছে, আর একজন ব্যক্তি আল্লাহর পথে দান করলো 100 টাকা। তার কাছে 200 টাকা ছিল, 100 টাকা দান করলো। 200 টাকার মধ্যে 100 টাকা যে দান করলো, আর 100 টাকা নিজের বাক্সে রেখে দিল। কিছুদিন পরে দেখবে, কিংবা 1 বছর পরে দেখবে, সে 100 টাকা বেঁচে রয়েছে, শেষ হয়নি। আর আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, দেখবে যে 2-3 মাস পরে সে দোকানটাই শেষ হয়ে গেছে। বুঝতে পারলেন কথা? যে সেই ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার সমস্ত লাভ, তার সমস্ত পুঁজি শেষ হয়ে গেল। কিন্তু একজন ব্যক্তি আল্লাহর পথে 200 টাকার মধ্যে 100 টাকা আল্লাহর পথে দান করলো, আর 100 টাকা পুরো বছরের মধ্যে শেষ হলো না, বরং বেঁচেই থাকলো। আপনি শুধুমাত্র টাকা উঠে গেলে যে আপনি বরকত মনে করছেন তা নয়। একজন ব্যক্তি রোগ মুক্ত রয়েছে, তার বাড়িতে অসুখ হয় না, তার কোনো অসুবিধা হয় না, এটাই হচ্ছে বরকত, এরই নাম হচ্ছে বরকত। আর আরেকজন ব্যক্তি সে কি করে? অনেকগুলো ব্যবসা বাণিজ্য করে, এটা হারাম, যেটা শরীয়তে সেটা সমর্থ দেয়নি, শরীয়তে ইজাজত দেয়নি,
সেগুলি ব্যবসা বাণিজ্য করে। আর ওই ব্যক্তি সর্বসময়তে টেনশন, সর্বসময়তে সে ভাবনা চিন্তা করে, তার বাড়ি থেকে রোগ মুক্ত হয় না, তার বাড়িতে সব সময় অসুস্থ হয়ে থাকে। এগুলি হচ্ছে অবরকত, এটা বরকত বলা যায় না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতের সারমর্ম হচ্ছে এই ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন, শেষ করে দেন এবং সাদাকাতকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অনেকগুলো আয়াতে যারা সুদ খায় তাদের শাস্তি সম্পর্কে বলেছে, তাদের শাস্তি সম্পর্কে অনেক কিছু বলেছেন। যারা সুদ খায়, যেটা প্রথম ধাপই হচ্ছে এই যে তারা কিয়ামতের মাঠে পাগলা অবস্থায়, আমরা জানি না যদি কোনো ব্যক্তির উপরে ভূত সওয়ার হয়, যাকে বলা হয় শয়তান সওয়ার হয়, তার কোনো হুঁশ থাকে না যে তার শরীরে কাপড় আছে কিনা, সে উলঙ্গ অবস্থায় আছে না, সে কাপড় পরা অবস্থা রয়েছে, তার কোনো হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এই অবস্থায় উঠবে পাগলের মতো, পাগলের মতো অবস্থায় উঠবে। যেমন এক ব্যক্তির ওপরে ভূত সওয়ার থাকে, শয়তান সওয়ার থাকলে তার হুঁশ থাকে না যে সে কি অবস্থায় রয়েছে, তার অবস্থা কি, তার পরনে কাপড় আছে কিনা। যেরকম অবস্থা এই দুনিয়ার বুকে হয়, তেমনি যে ব্যক্তি এই দুনিয়ার বুকে কি করবে, সুদ খাবে, সেই ব্যক্তির অবস্থা সেই কিয়ামতের মাঠে এইভাবেই হবে। এবং যারা সুদ খায়, সুদ ছাড়ে না, আল্লাহ তাকওয়া এবং পরহেজগারি দেখায় না, সেই ব্যক্তিকে বলা হয়েছে যে সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার মতো। আমি এবং আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ করতে পারবো? তার সঙ্গে যুদ্ধ করতে পারবো? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে পরহেজগারি করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহ ভীরু হও, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, যেটা সুদ রয়েছে সমস্ত সুদকে ছেড়ে দাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। এবং যে ব্যক্তি সুদ ছাড়লো না, فأذنوا بحرب من الله ورسوله, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে জেনে নাও যে তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। মানুষ কোনোদিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ করতে পারে না। শ্রোতা মণ্ডলী, যারা আমরা সুদ খাই, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতেও কি বলা হয়েছে, তাদের শাস্তি রয়েছে, এবং অপর দুনিয়া ইহকালে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। কিছু জিনিস রয়েছে, 60টি গুনার কথা বলা হয়েছে। কিছু জিনিস রয়েছে, কিছু গুনাহ রয়েছে যেটা মানুষকে ধ্বংস করে দেয় এই দুনিয়ার বুকে। সেই ধ্বংস করার মধ্যে একটি হচ্ছে কি আশরিকু বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউরির ইবাদত করে, শিরক করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে কি করে ধ্বংস করে দেয়। আর আমরা জানি যে শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া শিরকের গুনাহকে maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদ দিয়ে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। সেই 7টি যে গুনাহ যেটা মানুষকে ধ্বংস করে দেয় এই দুনিয়ার বুকে, সেই 7টি গুনাহের মধ্যে একটি গুনাহ হচ্ছে কি? ওয়া আকুলুর রিবা। যে সেই ব্যক্তি সুদ খায়, সেই ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের মোতাবেক, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সেই ব্যক্তি এই দুনিয়ার বুকেও ধ্বংস হবে এবং সেই পরকালেও ধ্বংস হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এমন কি যারা সুদ খায় এমন মানুষ রয়েছেন আমার ভাইরা এবং বাবাজিরা আমার, মাশাআল্লাহ পাক্কা নামাজি, সে ব্যক্তি নামাজ পড়ে আর বলে যে আমি তো সুদ খাই না, আমি সুদ দিয়ে দিই, আলাদা ব্যাপার। আমি সুদ খাই না এবং সুদ দিই না, কিন্তু আমি লিখে দিই, ব্যাংকে কাজ করি, লিখে দিই, আলাদা ব্যাপার। এমনও কেউ মানুষ রয়েছেন যে আমি সুদ খাই না, সুদ দিই না, লেখাপড়া করি না, কিন্তু আমাকে কেউ ডেকে নেয়, চলো যাও তো আমাকে সাক্ষী দিয়ে দাও, আমরা সুদ নেওয়া দেওয়া করছি, কিছু একটু সাক্ষী দিয়ে দেবে, এরকম মানুষ পাওয়া যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, কান খুলে শুনে রাখুন, আমরা সকলেই মুসলিম, আর আমরা জানি আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং কোরআনের মধ্যে কি বলেছেন। আজকে এই মাহফিলে যারা বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কবুল করুক। এই কথাটি নিয়ে যাবেন, যারা বলেন যে আমি সুদ নিই না, সুদ দিই, আমি সুদ দিই না এবং নিই না, সুদ লেখাপড়া করি, সবাই শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি সুদ খায়, সুদখোর, সুদদাতা এবং যারা সুদের ব্যাপারে লেখাপড়ি করে, ওয়া শাহিদাই এবং দুপক্ষের উভয় পক্ষের সাক্ষী দেয়, সমস্ত মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন। আল্লাহু মুস্তাআন। তাও তো ছেড়ে দেন যারা সুদ খায়। এমন মানুষ রয়েছে, আমরা মুসলিম হয়ে ব্যাংকের কাজ করি, আর সেই ব্যাংকে সুদ লেনদেন হয়, আর আমরা লেখাপড়ি করি, আপনি ফতোয়া দেন, আমি ফতোয়া দিব না। তার অবস্থা কি হতে পারে? সমস্ত মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? অভিশাপ করেছেন, অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি গুনাহ রয়েছে, অনেকগুলি গুনাহ রয়েছে। শিরকের গুনাহ নেন, সবচাইতে বড় গুনাহ। আরো অন্যান্য যারা জুলুম করে, কতল করে দেয়, আরো অনেকগুলো গুনাহ রয়েছে। কিন্তু যারা সুদ খায় তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ ব্যবহার করেছেন, এমন কঠোর শব্দ ব্যবহার করেছেন, আর ওরকম গুনাহতে কঠোর শব্দ ব্যবহার করেননি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানি। সুদের 1 দিরহাম বেশি নয়, মাত্র 1 দিরহাম বেশি নয়, 5ও নয়, 10ও নয়, 20ও নয়, 30ও নয়, 40ও নয়, 50ও নয়, 100ও নয়, 1000ও নয়, বরং সুদের 1 দিরহাম যদি কোনো ব্যক্তি জেনে শুনে খায়, সেই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আশাদ্দু মিন 36 জানিয়া। একজন মহিলার সাথে ব্যভিচার করে 36 বার ব্যভিচার করে যা গুনাহ হবে তার চাইতে বেশি বড় গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আশা করি বুঝতে পেরেছি। একজন মহিলার সাথে ব্যভিচার করে 36 বার ব্যভিচার করে যা গুনাহ হয় তার চাইতে বেশি বড় গুনাহ যে ব্যক্তি কি করে? সুদ খায়। আমি এবং আপনি চাই যে সেই ব্যভিচার করা যে শাস্তি রয়েছে আমরা সেটা পালন করি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবা আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মাহ। সুদের ৭৩টি ধাপ রয়েছে, এক দুই হয় না, ধাপ ৭৩টি ধাপ রয়েছে। তার মধ্যে সবচাইতে নিম্ন সবচাইতে আসান ধাপ হচ্ছে সেই ব্যক্তি নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এবং আপনি কি চাই যে আমি আমার মায়ের সঙ্গে ব্যভিচার করব? আমি এটাকে আপনি কিভাবে বুঝায় যে একজন ব্যক্তি, যে ব্যক্তি কাউরির সঙ্গে ব্যভিচার করে, বিয়ে হওয়ার পরে বিবাহিত অবস্থায় যদি কোনো ব্যক্তি কাউরির সঙ্গে ব্যভিচার করে, তার এই দুনিয়াতে স্থান নাই, বরং তাকে রজম করতে হবে। আরেকজন ব্যক্তি কোনো মহিলার সাথে ব্যভিচার করে, তাকে কোড়া মারতে হবে। আরেকজন ব্যক্তি যে গ্রামের মেয়ের সাথে ব্যভিচার করে, তার চাইতে বেশি 10 গুণ বলা হয়েছে, গুনাহ বলা হয়েছে। আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি নিজের বাড়ির মেয়ের সঙ্গে ব্যভিচার করে, তার চাইতে বেশি বড় গুনাহ। আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে, তার কত বড় গুনাহ হতে পারে, তার চাইতে বেশি বড় গুনাহ। যে ব্যক্তি সুদ খায়, এরপরও কি আপনি সুদ খাবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সমাজে সেটাকে আর হারাম মনে করে না, সেটাকে হালাল মনে করে নিয়েছে। আমি চাই বড় মানুষ হোক ছোট মানুষ হোক, যেটা আমরা ভ্রুক্ষেপ দিই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কঠোর শব্দ ব্যবহার করেছেন, আরো অন্য গুনাহের ব্যাপারে এরকম ভাবে কঠোর শব্দ ব্যবহার করেন। যে ব্যক্তি সুদ খায়, সে ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত শাস্তি হতে থাকবে, মরার পরেও কিয়ামত পর্যন্ত শাস্তি হতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। একটি হাদিস শুনিয়ে আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন নামাজ পড়তে আসতেন তখন সব সাহাবীকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো যে আজকে কি তোমরা স্বপ্নে কিছু দেখেছো? একদিনের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো তোমরা কি আজকে স্বপ্নে কিছু দেখেছো? সাহাবীরা বলছেন, না আল্লাহর রাসূল, আমরা আজ কিছু দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আজকে আমি দেখলাম স্বপ্নে যে আমাকে একজন লোক নিয়ে চলে যাচ্ছে, অনেকগুলো কিছু দেখলাম, তার মধ্যে একটি জিনিস দেখলাম, একটি নদী রয়েছে, সেই নদীটা হচ্ছে রক্তের নদী, অন্য কিছু না, রক্তের নদী। সেই নদীর মধ্যস্থলে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, এবং সেই নদীর তীরে একজন ব্যক্তি বসে রয়েছে অনেকগুলো পাথর নিয়ে বসে রয়েছে। সেই নদীর মধ্যস্থলে যেটা মানুষ রয়েছে রক্তের নদীতে, সেই রক্তের নদীতে মানুষ হাবুডুবু খেয়ে নদীর তীরে আসার চেষ্টা করছে, কিন্তু সেই নদীর তীরে যে ব্যক্তি বসেছিলেন পাথর নিয়ে, সেই পাথর আবার ছুঁড়ে মারছে সেই ব্যক্তির উপরে, যে ব্যক্তি সেই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছিল। পাথর ছুঁড়ে মারছে, আবার সে মধ্যস্থলে চলে যাচ্ছে। যখন সেই মধ্যস্থলে আবার আসার চেষ্টা করছে, সেই ব্যক্তি কি করছে, আবার পাথর মারছে। এইভাবে মধ্যস্থলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে। এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো এই যে মানুষটাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিসের কারণ দেওয়া হচ্ছে? তখন তিনি বলেছিলেন যে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে সেই ব্যক্তিরা দুনিয়ার বুকে সুদ খেত। আমি এবং আপনি কি চাই যে আমরা সর্বদা শাস্তি পেতে থাকি, মরার পরেও শাস্তি পেতে থাকি? এই দুনিয়ার বুকে আমাকে এবং আপনাকে ধ্বংস করুক? কখনো না। আমি কি এবং আপনি চান যে আমি আমার মায়ের সঙ্গে জিনা করি, অন্য মেয়ের সঙ্গে জিনা করি, তার গুনাহ তার শাস্তি আমার উপর আসুক? কেউ চায় না। তাই আমরা অনেকে অভিভাবক রয়েছি, এই প্যান্ডেলের মধ্যস্থলে কিংবা বাইরে যারা মা বোনেরা আমরা আছি, যারা আমরা শিক্ষিত, আমরা সবাই শিক্ষিত হয়ে যে আমরা অশিক্ষিত মতো কাজ করি, তাহলে সেটাকে শিক্ষিত বলা যায় না, তাকে মূর্খতা বলা যায়। তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফা'আল ইলম ওয়া ইয়াকথুরাল জাহল। কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে এই ইলম এবং শিক্ষা উঠে যাবে, ওয়া ইয়াকথুরাল জাহল এবং
সেই মূর্খতা বেড়ে যাবে। আমি এবং আপনি প্রশ্ন করতে পারি যে এখন দেখছি একাডেমি, মাদ্রাসা, মসজিদ, স্কুল অনেকগুলো রয়েছে, আপনি বলছেন মূর্খতা কমে যাবে এবং সেই শিক্ষা কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে কিভাবে? আপনি যে শিক্ষিত, আপনার ভিতরে শিক্ষা রয়েছে, শিক্ষা থাকা অবস্থা আপনি বিড়ি টানছেন, শিক্ষা থাকা অবস্থা আপনি সুদ খাচ্ছেন, শিক্ষা থাকা অবস্থা আপনি সিগারেট টানছেন, বিড়ি টানছেন, শিক্ষা থাকা অবস্থায় আপনার সামনে সেই মেয়েগুলি নাচছে, আপনি কিছু বলছেন না, তাহলে আপনার অবস্থা কি বলবো আমি যদি না বলা হয় মূর্খতা বেড়ে যাবে এবং শিক্ষা কমে যাবে? সেটাই হচ্ছে কথা। আজকে যে দেখতে পাওয়া যাচ্ছে এরকমই হচ্ছে। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা মাথায় এবং কানে গেঁথে নিন, এটাই সত্যি, এর কোনো আর কোনো বিকল্প নাই। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ, আমরা যতগুলি কথা শুনলাম হাদিস এবং কোরআনের, আমরা এগুলি বেছে বেছে কথাগুলি যেন আমরা শুনতে পারি, আর আমরা যেন যেটা সঠিক এবং মূল কথা কোরআন এবং হাদিসের ব্যাপারে সেগুলি নিতে পারি এবং তার প্রতি আমল করতে পারি। এই তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।